কলকাতার মানুষ দুর্গাপুজো নিয়ে যেমনভাবে মেতে ওঠে, ঠিক তেমনভাবেই মেতে ওঠে এই ক্রিসমাসের দিনে। আর এসে ভিড় জমায় পার্ক স্ট্রিট চত্বরে। আর সেই পার্ক স্ট্রিটকেই পাল্লা দিয়ে বিগত কয়েক বছর ধরে লেক টাউন চত্বরকে বিভিন্ন ধরনের রঙিন আলো দিয়ে সাজিয়ে তোলা হয় আর পালন করা হয় ক্রিসমাস। অনেকটা বড় কিন্তু একটা র্যালি গেল। বাঙালির একদম 12 মাসে 13 পার্বণ, আর সেই পার্বণের মধ্যে ক্রিসমাসও দেয় কিন্তু একটা। এই জায়গাটাতে আবার কিছু ফুড স্টল দেওয়া হয়েছে, আর এদিকে সমস্ত রোল, চাউমিন, পাওভাজি, ধোসা এইসব পাওয়া যাচ্ছে। এই কিন্তু আরও অনেক ফুড স্টল রয়েছে। শুভ সন্ধ্যা। আজ 24শে ডিসেম্বর 2023, আর কাল হচ্ছে 25শে ডিসেম্বর, মানে মেরি ক্রিসমাস। আর এই মেরি ক্রিসমাসের দিনকে পার্ক স্ট্রিট তো প্রচুরবার যাওয়া হয়, তবে আমাদের দমদমের লেক টাউনও কিন্তু দারুণভাবে সাজায়। আর আমি এখন দাঁড়িয়েছি ঠিক লেক টাউনে ক্লক টাওয়ারের সামনে। আমার ঠিক পেছনেই হচ্ছে এই যে ক্লক টাওয়ার। তো চলো আমরা দুজন মিলে আজকে ঘুরে দেখি লেক টাউন 2023 সালে 25 ডিসেম্বর কীরকমভাবে সাজিয়েছে। এই যে এখানে হচ্ছে লেক টাউনের ক্লক টাওয়ার, আর এইখানে একটা গেট করেছে, এদিকেই করেছে একদম ক্রিসমাসের লাইট। তো চলো, এদিকে কিন্তু প্রচুর দোকান দিয়েছে। এদিকে দেখো, এদিকে প্রচুর লাইন দিয়ে প্রচুর দোকান বসেছে। দোকান ঠিক মুখটাতে এখানে একটা লাইট দিয়ে করেছে, এই নিচে 3টে স্টার ঝুলছে, আর এইখানে এই যে দুটো জিঙ্গেল বেল, এদিকে একটা, এদিকে দুটো রয়েছে, এদিকে দুটো রয়েছে, এদিকে দুটো রয়েছে, আর তার থেকে একটা কাপড়ের মতো করে একটা নিচে 3খানা স্টার ঝুলছে, এদিকেও 3টে, এদিকেও 3টে। এই লাইটিংটা কিন্তু দারুণ দেখতে লাগছে। কিন্তু এখানে বিভিন্ন ব্যাগের দোকান থেকে শুরু করে ক্রিসমাসের যে টুপিগুলো হয় সেই টুপি, ফুচকার দোকান, আরও অনেক কিছু কিন্তু দোকান এখানে দিয়েছে। এখানে আবার ঘুগনিও পাওয়া যাচ্ছে। এখানে আবার একটা র্যালি হচ্ছে। কাল যেহেতু 25শে ডিসেম্বর, তাই এইখানে লাইট দিয়ে তো লেক টাউনটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। তার সাথে সাথে এখানে একটা র্যালি বার করেছে, আর এই ঘোড়ার রথের উপর বসে আছে মেরি ক্রিসমাস, মানে সান্তা আমাদের। গাড়ির মধ্যে পুরো পিয়ানো স্টাইলে গাড়িটা সাজিয়েছে, আর এদিকে নাচ। আর এখানে সব ভাইলেন বাজাতে বাজাতে যাচ্ছে। ওই র্যালিটা ছাড়াও কিন্তু সামনে আরও আসছে। এদিকে দেখো স্ক্রিন করেছে, এই স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে। এখানে ফার্স্ট এটা ছিল হচ্ছে ফরেন কালচার, আর এটা হচ্ছে আমাদের একদম বাঙালি ট্রেডিশন। আর এখানে সব মেয়েরা একদম বাঙালিয়ানায় সেজে দারুণভাবে যাচ্ছে। এইখানে দেখো আবার জোকার। অনেকটা বড় কিন্তু একটা র্যালি গেল, আর সেই র্যালির মধ্যে শুধুমাত্র কিন্তু ক্রিসমাস নিয়ে না, আমাদের যে পৌষ পার্বণ উৎসব চলছে সেই পৌষ পার্বণ উৎসব নিয়েও কিন্তু একটা র্যালি ছিল। বাঙালির একদম 12 মাসে 13 পার্বণ, আর সেই পার্বণের মধ্যে ক্রিসমাসও দেয় কিন্তু একটা। শুধুমাত্র কিন্তু ক্রিসমাস না, ক্রিসমাস ছাড়াও কিন্তু আমাদের বাঙালিদের এখন পৌষ পার্বণ চলছে। আর এদিকে তার জন্য বিভিন্ন মানে এদিকে মিষ্টি রয়েছে, আর এদিকে সমস্ত পিঠে পায়েস, আর এদিকে সমস্ত পিঠে পায়েসের দোকান। এখানে মনে আরও কিছুটা দোকান খুলবে।
আর এদিকে রয়েছে চা, আমাদের যেটা সবার প্রিয়। এখানেও একটা চায়ের দোকান দিয়েছে। চলো এগিয়ে যাই, আর সামনের দিকে আর কীভাবে সাজিয়েছে সেটাই দেখি। এদিকে আরও কিছু কেকের দোকান বা কিছু হয়েছে, চলো ওদিকটাতে যাই ফার্স্টে। এখানটাতে আবার একটা লাইট দিয়ে পরি করেছে, তো চলো এগিয়ে যাই, আর সামনের দিকে আর কীভাবে সাজিয়েছে সেটাই দেখি। এদিকে আরও কিছু কেকের দোকান বা কিছু হয়েছে। এই জায়গাটাতে আবার কিছু ফুড স্টল দেওয়া হয়েছে, তো চলো দেখি কি কি আছে ফুড স্টলে। আর এই ঢুকতে এখানে একটা অ্যাকোয়ারিয়াম, মাছ বিক্রি হচ্ছে। আর এদিকে সমস্ত রোল, চাউমিন, পাওভাজি, ধোসা এইসব পাওয়া যাচ্ছে। এখানে আবার একটা স্টল করেছে নবদ্বীপের লাল দই, বাংলার দই। সাথে বিভিন্ন মিষ্টি রয়েছে, আর ওদিকে রয়েছে নুনের গুড়, মানে যেটাকে আমরা ঝোলা গুড় বলতে থাকি। এই গুড়টা কিন্তু আমি বকখালি থেকে রিসেন্ট এনেছি। এখানে আবার সেই প্লাস্টিকের সুন্দর সুন্দর ফুলের দোকানও দিয়েছে। এই জায়গাটাতে আবার বাচ্চাদের সেই দোলনা ফোলনা সব কিছু করেছে। এই জিনিসটা এখনও রেডি হচ্ছে, এখনও রেডি হয়নি। আর এখনও কিন্তু পুরোপুরিভাবে মানে সাজানো হয়নি, এখনও কিন্তু দোলনা ফোলনাগুলো এইগুলো সবে এনে রেখেছে। এখানে আবার নাগর দোলনা, এটা এখনও শুরু হয়নি, এটা কিন্তু শুরু হবে, মানে কালকে আশা করি এইগুলো শুরু হয়ে যাবে, সবকটাই খুলে যাবে। আর এখানে একটা কিছু হবে হয়তো। আর এইগুলো তো মানে লেক টাউনে এই পার্কে মানে আছে, সবসময় থাকে এইগুলো। আর এইগুলো মানে ক্রিসমাসের জন্য এক্সট্রা করে আনা হয়েছে। এদিকে আবার রয়েছে ব্রেক ডান্স, যদিও এটা এখনও মানে ঠিক করে হয়তো খোলেনি, এটা কালকে খুলবে। এখানে একটা বিধাননগর পুলিশ প্রজেক্টের একটা শো চলছে, বিভিন্ন জিনিস দেখানো হচ্ছে স্ক্রিনে। আর এইদিকে একটা বড় স্টেজ করেছে, যেখানে কিন্তু মানে শুধু 25 ডিসেম্বর না, কালকে থেকে শুরু করে টানা একদম 1 জানুয়ারি পর্যন্ত এখানে কিন্তু প্রচুর ফাংশন হবে। মানে অনেক বড় বড় লোকেরা এসে এই জায়গাটাতে গান গাইবে, ফাংশন করবে। এই দেখো বিশাল বড় একটা জায়গা করেছে, আর সামনে ওই যে স্টেজ। চলো আরও লাইটিং দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাই। আর এই জায়গাটাতে একটা বিশাল বড় প্রিন্সেসের মুটুক করেছে, মানে যেটাকে ক্রাউন বলো তোমরা ইংলিশে। চলো, আর এদিকে আরও সব লাইট দিয়ে সাজিয়েছে। এই পাশটাতে আরও কিছু দোকান আছে, তো চলো ওইখানে কী কী দোকান দিয়েছে সেগুলো দেখি। বিভিন্ন ধরনের জিনিস এগুলো দাম বলছে 60। এগুলোই রেজিনের পুরো আর কি। এগুলোর দাম হচ্ছে 60 টাকা করে, আর এগুলো হচ্ছে 80 টাকা করে। করেছে একটা তুলে দেখাচ্ছে। এখানে আরও অনেক মানে খাবার দোকান আছে। এদিকে আবার পিঠে, মানে ওইদিকেও পিঠে পাওয়া যাচ্ছে, আরও পিঠের দোকান রয়েছে, যেগুলোর দাম দেখো এখানে লেখা আছে। নারকেলের পাটিসাপটা 40 টাকা, ক্ষীরের পাটিসাপটা 40 টাকা, মানে ওই 40-50 টাকার মধ্যেই সব আর কি পিঠে। আর এই জায়গাটাতে মঙ্গলসের একটা কাউন্টার করেছে। আর এইদিকেই হচ্ছে সেই মানে শ্রীভূমির সেই ঘোড়া। এই সামনে একদম শ্রীভূমির যে মেন গেটটা, গেটের পাশেই কিন্তু আরও অনেক ফুড স্টল রয়েছে। মানে বাঙালির যে 12 মাসে 13 পার্বণ, আর প্রত্যেকটা পার্বণেই যেটা বাঙালির সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে পেট পুড়ে খাওয়া দাওয়া। আর সেটা এখানে আসলেই বোঝা যায়, মানে চারিদিকে খালি ফুড স্টল আর ফুড স্টল। মানে ওদিকেও একটা দেখলাম ফুড স্টল দিয়েছে, তারপরে একটা ফুড স্টল, আবার ঠিক লেক টাউনের গেটের সামনে আরও ফুড স্টল রয়েছে। আরও তো লাইট দিয়ে দারুণ করে সুন্দর করে সাজিয়ে তুলেছে। চলো ওদিকটাতে আরও এগিয়ে যাই, আরও কী কী আছে দেখাই তোমাদেরকে। এখানে আরও মানে চায়ের দোকান, চিকেন পকোড়ার দোকান রয়েছে, নাম হচ্ছে এই যে গৌতম। চলো এদিকে আরও ক্রিসমাস ডে উপলক্ষে এখানে আরও দোকান রয়েছে। এদিকে এখানে কাবাবও বিক্রি হচ্ছে। এইগুলো খোলা মানে এখনও বসেনি, এগুলো আস্তে আস্তে হয়তো সবগুলোই আর কি ভরে যাবে।
আর এখানেও একটা দোকান হচ্ছে ভজহরি মান্না, এখানে ভজহরি মান্নার একটা স্টল দিয়েছে। এদিকে হাকা বলে একটা স্টল দিয়েছে যেখানে ওই চিকেন নুডলস পাওয়া যায়, চিকেন হাকা নুডলস, চিকেন ফ্রাইড রাইস এগুলো সব পাওয়া যাচ্ছে। তার সাথে এখানে আরও কবিরাজি পাতুরি আরও অনেক কিছু কিন্তু রয়েছে। আর এদিকে রয়েছে একদম নবদ্বীপের স্পেশাল মিষ্টি, ওইদিকেও দেখলাম একটা নবদ্বীপের স্পেশাল মিষ্টির কাউন্টার আছে, তার সাথে কিন্তু এদিকেও নবদ্বীপের স্পেশাল মিষ্টির কাউন্টার আছে। আচ্ছা এই দাম কত ঘুরে? 250 টাকা। কত গ্রাম আছে? 250 গ্রামের দাম 100 টাকা। এগুলো বলছে 250 গ্রামের দাম 100 টাকা। অ্যাকচুয়ালি আমি জানি না কতক্ষণ ভিডিওটা কন্টিনিউ করতে পারবো, কারণ অ্যাকচুয়ালি আজকে কি হয়েছে, আমি আমার গোপ্রোতে চার্জ দিতে ভুলে গেছি। এরপরে হয়তো নয় ভিডিও করা বন্ধ করে দিতে হবে, আর নাহলে ফোনে এবার শুট করতে হবে। আর যে র্যালিগুলো যাচ্ছিল আমাদের সামনে দিয়ে, সেই র্যালিগুলো এখন এখানে দাঁড় করিয়ে রেখেছে। এইখানে দেখো বিশাল বড় একটা স্যান্তা, চলো সামনে যাই। এখানে ছবি না তুললে আর মানে ঠাকুর পাপ দেবে এখানে যদি ছবি না তুলি। দেখো জাস্ট কত বড় একটা স্যান্তা, আর বাচ্চাদের জন্য ওই জায়গাটা একটা বিশাল বড় আর কি, বাচ্চাদের জন্য এই জায়গাটা জাস্ট একটা আকর্ষণের জায়গা। প্রচুর বাচ্চা বড় সবাই মিলে আর কি এখানে ছবি তুলছে। এখানে দেখো একটা ক্রিসমাস ট্রি দিয়েছে লাইট দিয়ে পুরো, আর পুরো বড় একটা বিশাল বড় একটা স্যান্তা। যে এখানে আরও কিছু মানে ক্রিসমাসের টুপি ফুপি বিক্রি হচ্ছে, সাথে এই যে লাইট ফাইট টুপি এগুলো সব বিক্রি হচ্ছে। আর ঠিক তার পাশেই একদম পুতুল, এ দেখো এখানে বিভিন্ন ধরনের আর কি কালারিং সমস্ত ফুল পাওয়া যাচ্ছে, সাথে এদিকে খেলনা। দুর্গাপুজো হোক বা ক্রিসমাস, এই শ্রীভূমি কিন্তু ওই লাইট দিয়ে দারুণভাবে সাজিয়ে তোলে এই পুরো শ্রীভূমি চত্বরটাকে। আর এই পুরো যে পুরো রাস্তাটা কিন্তু দুর্গাপুজোর সময় যেরকম লাইট হয় সেরকম পুরো লাইট দিয়ে সাজিয়ে তুলেছে। শুধু এই যে স্টলগুলো আছে সেইগুলো শুধু দুর্গাপুজোর সময় থাকে না। দারুণ অভিজ্ঞতা হলো কিন্তু। বিশাল বড় কিন্তু একটা বাউলের মানে স্ট্যাচু বানিয়ে এখানে রেখেছে। আমি লেক টাউনেই দেখতে এসেছিলাম, মানে এই লাইটিংগুলো দেখতে এসেছিলাম, আর এই ভাই দুটোর সাথে দেখা হয়েছিল। ভাই তোমাদের নাম কি? ময়ূক। কিরকম লাগলো শ্রীভূমি এই লাইটিং? খুব ভালো, মজা লাগলো। এই সবে এখন এলাম। এটা ভালো, হ্যাঁ পার্ক স্ট্রিট ভালো না এটা ভালো? এটা ভালো। এবারে সময় চলে এসছে আমার গোপ্রোটাকে বন্ধ করে আমার ফোনে ভিডিও রেকর্ড করা, কারণ আমি ফোনে মানে গোপ্রোতে একদম চার্জ দিতে ভুলে গেছি। আর এখন চার্জের পার্সেন্টেজ হচ্ছে 1%। আমার গোপ্রোতে যেতে একদম চার্জ ছিল না, তো বাধ্য হতে হলো সুইচ করতে ফোনে। এখন কোয়ালিটিতে একটু ডিফারেন্স আসবেই। তো চলো কথা না বাড়ি, এই সামনে অনেকগুলো আরও দোকান রয়েছে, মানে হ্যান্ডক্রাফটের দোকান রয়েছে, ফুলের দোকান রয়েছে, আরও অনেক কিছু দোকান রয়েছে, সেইগুলো তোমাদেরকে দেখাই। এইখানে দেখো সেই হস্তশিল্পের মেলার মতো বিভিন্ন আর কি দোকান দিয়েছে, এদিকে বিভিন্ন হাতের কাজের দোকান দিয়েছে। আর এইখানে দিয়েছে এই যে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারগুলো দেখে আমার একটা হস্তশিল্প মেলা একটা ক্যালেন্ডার ছিল যেটা বলছিল যে পৃথিবীর সবথেকে ছোট ক্যালেন্ডার, সেটার কথা মনে পড়ে গেল। আর এদিকে কিন্তু আরও অনেক দোকানগুলো রয়েছে, প্রচুর দোকান রয়েছে। আর তার সাথে সাথে এই আবার রয়েছে খাওয়ার স্টল, এদিকে কিছু জামা কাপড়ের দোকান দিয়েছে। এখানে আবার এই সামনেটাতে আর একটা এরকম ক্রিসমাস ট্রি দেওয়া আছে বিশাল বড়, আর ওপরে ওই যে স্টার। ওই সামনেটাতে যে বড় স্টেজটা হয়েছিল, স্টেজটা ফার্স্টে দেখালাম, সেই স্টেজে এখন এই যে এই ফাংশনটা হচ্ছে, যেটা একটা বড় স্ক্রিন করে দেওয়া আছে এইখানটাতে। তো সেই স্ক্রিনে আর কি দেখাচ্ছে যে ওই পাশে যে বড় স্টেজটা আছে সেই স্টেজের ফাংশনটা। আমার কিন্তু খুব ভালো একটা অভিজ্ঞতা হলো আজকে এই লেক টাউনে এসে। লেক টাউনটাকে এত সুন্দর করে সাজিয়েছে যে ভালো লাগছে, খুব ভালো লাগছে। তোর কিরকম লাগছে? যারা আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমাকে ফলো করছো তারা জানো রিসেন্টলি আমি গেছিলাম মৌসুমী আইল্যান্ড, আর সেই মৌসুমী আইল্যান্ডের ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা যাও গিয়ে সাবস্ক্রাইব করো।
মানে মৌসুমী আইল্যান্ডের ভিডিও কিন্তু দারুণ হতে চলেছে। মানে আমরা যে টেন্টে ছিলাম ওই অভিজ্ঞতাটা শেয়ার করেছি ওই মৌসুমী আইল্যান্ডের ভিডিওটাতে। দারুণ অভিজ্ঞতা হয়েছিল কিন্তু আমাদের ওই মৌসুমী আইল্যান্ডে গিয়ে। আমরা যখন সন্ধ্যেবেলা 6টা নাগাদ ঢুকলাম তখন কিন্তু এই জায়গাটা এতটা ভিড় ছিল না, আর যত রাত বাড়ছে আস্তে আস্তে কিন্তু এই জায়গাটাতে আরও ভিড় বাড়ছে। আর যেহেতু আজকে রাত্রি 12টার পরই হচ্ছে মেরি ক্রিসমাস, মানে ক্রিসমাস, তখন কিন্তু আশা করি আরও লোক আর কি এখানে এসে ঘুরবে। তখন হয়তো কিছু ফাংশন টাংশন এক্সট্রা কিছু হতে পারে, আমি শিওর বলবো না, কিন্তু হতে পারে। আমরা এখন এই সামনের গেটটার দিকে যাচ্ছি, দেখো প্রচুর মানুষ কিন্তু চলে এসছে, মানে প্রচুর ভিড়। 5 মিনিট আগেও যখন আমরা এইখানটা দিয়ে ক্রস করলাম তখন কিন্তু এতটা ভিড় ছিল না, কিন্তু আস্তে আস্তে এই জায়গাটার ভিড়টা একদম বাড়ছে। আর মনে পড়ে যাচ্ছে সেই দুর্গাপুজোর কথা, মানে দুর্গাপুজোর শ্রীভূমির কথা। এই জায়গাটা তখন যাওয়ার সময় দেখিনি, দেখো এখানে মানে দুপাশে দুটো ক্রিসমাস ট্রি, আর এই সামনে মাঝখানে একটা ছোট্ট মতো সান্তা, মানে আমাদের সান্তা দাদু। আর এদিকে এই যে সুজিত বোস স্ক্রিনে দেখাচ্ছে, সামনের স্টেজটাতে সুজিত বোস এসে প্রদীপ জ্বালিয়ে মানে উদ্বোধন করছে এই ফাংশন। এই যে উদ্বোধন করছে, আর এই যে সুজিত বসু। আর ঠিক এই সামনেটাই ফাংশনটা হচ্ছে, আর এইখানে একটা বড় মতো একটা স্ক্রিন লাগানো হয়েছে। আমরা তখন ওই দিকটা দিয়ে আমি স্টেজটা দেখিয়েছিলাম, কিন্তু এই স্টেজের একদম মেন গেটটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আর এইখানে দুটো বেল, আর এদিকে একটা ছোট্ট মতো ঝাড়বাতি, দারুণ করে কিন্তু সাজিয়েছে এই মানে স্টেজের গেটটা। পার্ক স্ট্রিটে কিন্তু শুধুমাত্র ক্রিসমাসের জন্য সাজানো হয়েছে, আর কিন্তু এই জায়গাটাতে শুধু কিন্তু ক্রিসমাস না, মানে ক্রিসমাসের সাথে সাথে বাঙালিদের পৌষ পার্বণ সেটাও কিন্তু এখানে পালন হচ্ছে। মানে ক্রিসমাস আর পৌষ পার্বণ দুটো নিয়েই এই মানে আর কি লাইট সজ্জা, আলোকসজ্জাটা। আর তার সাথে সাথে রয়েছে তো খাবার দোকান, মানে আমাদের মতো পেটু কিছু বাঙালিদের জন্য। এখানে আবার সেই আইসক্রিম নিয়ে এখন সেই খেলা চলছে। আর এখানে এই যে মিলিজ মোমো থেকে আমরা এই যে নিয়ে নিচ্ছি একটা চিজ চিকেন মোমো। কিরকম টেস্ট? চিজ চিকেন মোমো, ফার্স্টে এই যে মেয়োনিজ, তবে এখানে এই চিজ চিকেন মোমোটার দামটা কিন্তু একটু বেশি লাগলো। মানে এই চিজ চিকেন মোমোটার দাম নিল 110 টাকা করে। আমরা শ্যামবাজারে বাবুলাল থেকে খেয়েছিলাম, বাবুলালে কত নিয়েছিল? 60 টাকা। না না 60 টাকা, 80 টাকা, 60 টাকা, ওই 60 টাকা কি 80 টাকা এরকমই, আমার ঠিক খেয়াল নেই। কিন্তু এখানে 110 টাকা করে হতে পারে, আর এখানে যেহেতু স্টল দিয়েছে, স্টলেরও একটা ভাড়া আছে, সেটা তো তুলবেই ওরা। আমার কাছে এই চিজ চিকেন মোমোর দামটা একটু বেশি লাগলো। এখানে আবার একটা মকটেল কাউন্টারও কিন্তু রয়েছে। আমরা এই সামনে দোকানটা থেকে খেলাম হচ্ছে মোমো, আর ঠিক তার অপোজিটেই রয়েছে এরকম একটা মকটেল কাউন্টার। আর এই ফুটপাতের রাস্তাটা দিয়ে মানে রাস্তার দুধারে বিভিন্ন রকমের দোকান বসেছে, পুরো আর কি মেলার মতো করে পুরো দোকানগুলো বসেছে। আর এদিকে বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে সেম, এদিকেও কিন্তু বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে। এখানে দেখো এই যে এই ছবিগুলো প্রত্যেকটা কিন্তু হাতে আঁকা, দারুণ দারুণ হাতের কাজ কিন্তু। এই যে লাইট দিয়ে একদম একটা সান্তা দাদু এই ইয়েতে বসে একদম হাত নাড়াচ্ছে, হাতে গিফট। আমাদের দুজনের কিন্তু খুব ভালো লাগলো আজকে এইখানটাতে এসে। পার্ক স্ট্রিট না গিয়ে এইখানটাতে আসাটা আমার বেস্ট মনে হয়েছে।
আর খুব ভালো একটা অভিজ্ঞতা হলো। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও, আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, যাতে আরও ভালো ভালো অনেক কন্টেন্ট নিয়ে আসতে পারি তোমাদের জন্য। আর যখন সাবস্ক্রাইব করবে তখন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে আসে। আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোনো ভিডিওতে। এখনের জন্য টাটা, বাই বাই।